এখনকার তাহলে জায়গার দাম প্রতি ডিসেমেল 2000 টাকার মতো। বাড়ির উঠানেই ই করা হয়েছে, চাষ করা হয়েছে। চাল কুমড়াও আছে দেখা যাচ্ছে এখানে। ভাই বসবাস করতে কেমন লাগে এই জায়গায়, এই চরের মাঝখানে? মোটামুটি ভালোই লাগে। ভালোই লাগে। এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটার ইউনিয়নের দুর্গম চর গোবিন্দপুরে। এখানকার জীবনধারা কিরকম সেটাই জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? তাহলে কাকা এই চরে বসবাস শুরু করছেন কতদিন? 1 বছর ধরে। এর আগে কি আপনাদের বাড়ি এখানে ছিল না অন্য জায়গায় ছিল? ভেঙে গেছিল? কত বছর আগে ভেঙে গেছে? 42 বছর আগে ভেঙে গেছিল। পরবর্তীতে আপনারা কোথায় চলে গেছিলেন? টাঙ্গাইলের ওই নদীর ওই পারে। ওখানে কি জায়গা ভাড়া নিয়ে থাকতেন? দেশে চলে আসছেন। এখানে কি এইখানে আপনাদের জায়গা ছিল আগে? এই জায়গা কি কিনছেন আপনি না ভাড়ায়? নিজস্ব। এই জায়গার দাম কিরকম বিঘে? জায়গার দামের তুলনায় কি রেজিস্ট্রি খরচ কিরকম? মেলা না? আচ্ছা আচ্ছা। এই জায়গা আপনারা কি করেন মূলত? আপনাদের কাজ কি? এই চরের লোকজন কি বেশি করে? কৃষি কাজ। নদীর ওই পারে কি বাসা মারা না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পারে আপনারা চরকাটার ইউনিয়নের চর গোবিন্দপুর। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কি এখানে? আপনি বাড়ি করছেন কত বছর? 1 বছর হইলো। জায়গা কি কিনে নিছেন না আপনাদের আগে ছিল? নিজস্ব জমিতে। হ্যাঁ, ভেঙে গেছিল কত বছর আগে? মোটামুটি 86-তে ভাঙছে, 87-তে। এই 1 বছর আগে এসে কি করছেন? কোথায় 87 আর 9 বছর ওই দেশে থেকে আসলাম। টাঙ্গাইলে ছিলেন? হ্যাঁ, 1 বছর ধরে আসছেন মানে এখানে। এখানে কেমন লাগতেছে? এর আগে তো বহুদিন আগে ছিলেন। ভালোই লাগতেছে, নিজের এলাকার অসুবিধা তো নাই। এখানকার জীবনধারা কিরকম, মানে আপনার বসবাস করতে কিরকম লাগে? বসবাস করতে খুব আরামই লাগতেছে। আরামই লাগতেছে? কষ্ট আছে না? এই যে দেশে এসে নিজের দেশে এসে অনেক আরাম। যাতায়াত করতে কষ্ট হয় না? হুট করে একটা দরকার, কষ্ট আছে, আর বাজার ঘাট করে কষ্ট। চিকিৎসা দেখা যাচ্ছে অসুস্থ হয়ে গেলেন, এটাও তো কষ্ট। কিন্তু সব আপনারা দেখা যাচ্ছে আগের লোক সবাই একসাথে আসছেন মোটামুটি। মোটামুটি একসাথেই আছে। এইখানে কি আগে বসবাস ছিলই না একবারে? মোটামুটি 20-30 বছর ধরে বসবাস নাই। তারপর চর জাগছে কতদিন হলো এখানে? এখন এই সপ্তাহে যাচ্ছে মোটামুটি 22-23 বছর চলে। 23 বছর চলে, কিন্তু লোকজন কেউ বসবাস করতো না, একদম মানে শূন্য ছিল। আপনারা ধীরে ধীরে এসে বসবাস শুরু করে দিচ্ছেন। এখানে তো কারেন্ট নাই নাকি? না, কারেন্ট নাই। আপনারা তো তাহলে সৌর বিদ্যুতের মাধ্যমে মনে হয় করতে হয়। আচ্ছা, এখানকার লোকজন মানে আপনারা বেশিরভাগই কৃষি কাজ করেন। এই চরে আপনার কি কি ফলন হয়? এখন নতুন পদ্ধতি অনেক জিনিস আছে। টমেটোর আবাদ এসে আছে, আপনার কফির আবাদ এসে, তিল, দৌড়া, ধান টান, বাদাম, সরিষা, মাসকালাই সবই হয় এখন। আগে তো এত কিছু হইতো না। আগে হইতো, আগে টমেটোর আবাদ হইতো না। আগে তো পূর্বকালে তো সরিষা হয়েছে, মাসকালাই হয়েছে। জায়গার দাম প্রতি ডিসেমেল 2000 টাকার মতো। এত কম হওয়ার কারণটা কি? চর এলাকা যে কোনো সময় ভাঙ্গা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জায়গা কোনো ঝুঁকি আছে না? চুরি ডাকাতির কোনো আছে না? দেখা যাচ্ছে শূন্য চর, এই নাই। আপনারা দেখা যাচ্ছে অনেকেই আছেন, এই জন্য কোনো মানে ওই রকম অনেকেই বসবাস ভয় নাই আর কি। হ্যাঁ, এখানে কি গরু লালন পালন করে না প্রতি বাড়িতেই? কতগুলো করে গরু আছে মোটামুটি? 2-3টা। এইদিকে একটু কম গরু আপনাদের। গরু দিয়ে কাজ কাম করা হয় না, মানুষ 1-2টা পালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য দেখা গেছে দুধ টুধ হয় না? দুধ বিক্রি করেন কোথায় আপনারা? বাজারে। আচ্ছা আচ্ছা। এটা কি বাড়ির উঠানেই ই করা হয়েছে, চাষ করা হয়েছে? আর কি কি চাষ হয়েছে এখানে? চাল কুমড়াও আছে দেখা যাচ্ছে এখানে। শাকসবজি আপনারা দেখা গেছে বাড়ির উঠানেই চাষাবাদ করেন, অতটা কিনতে হয় না? যমুনা নদীর মাছ পান না কাকা এই জায়গায়? ভাই বসবাস করতে কেমন লাগে এই জায়গায়, এই চরের মাঝখানে? মোটামুটি ভালোই লাগে। আপনি কি করেন এমনিতে?
কৃষিকাজ কৃষি কাজ করেন, মানে বুনেন কি কি? এই ক্ষেত্রে ধান টান, তারপরে তিল, সর্ষে, আলু। আপনারা কত বছর ধরে বসবাস করতেছেন এখানে? 1 বছর 1 বছর ধরে। আগে অন্য জায়গায় ছিলেন? সরকারি ছিলাম, এটাও সরকারি, নদীর ওই পাশে দিয়ে এটাতে। এই বাসায় আসছেন, এটা নিজেদের জায়গায়? নিজেদের জায়গা পাশে আছে আর কি, এটা না ও, এটা কি ভাড়া নিছেন? ভাড়া। এটা ভাড়া কিরকম দিতে হয়? এটা ভাড়া বছরে হলে কি 33% হলে কি 7,000। 7,000 টাকা ভাড়া। জি আচ্ছা, গরু পালেন আর চাষাবাদ করেন। জি। আপনাদের এই জায়গা কি ভাঙনের ঝুঁকি আছে না? আছেই তো, এই যে সামনেই নদী, নদী যে কোনো সময় ভেঙে যেতে পারে। কোনো ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নেই। স্কুল কলেজ আছে না এখানে? স্কুল কলেজ এই পাশে নাই, ওই ওই পারে। পাশে স্কুল আছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল আছে, কলেজ তো আর নাই। না, কলেজ ওপার আছে। ওই পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জায়গায় আপনাদের ভাঙন রোধে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে অনেকটাই হয়তো আপনারা নিরাপদ হইতেন। এই জায়গা ওই পারে দেখুন জিও ব্যাগ ফেলানো হচ্ছে, এবারেও যদি আপনাদের ফেলানো হতো তাহলে আপনাদের ভালো হতো। সুযোগ সুবিধা হইতো আর কি, ভালো মোটামুটি।